আজ বানাবো আড় মাছের ঝোল। আড় মাছের ঝোলটা আড় মাছটা কিন্তু একটু রিচ করেই রান্না করতে হয়। একদম পাতলা করে ঝোল করলে অত ভালো লাগে না। তো আড় মাছের ঝোল করার জন্য আমি আড় মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে বেশ বড় বড় করে আলু কেটেছি। আলুটা কেটে রেখে দিয়েছি, একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। তার সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচির, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা, গোটা জিরে এগুলো নিয়ে নিয়েছি। আর কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর নুন তো অবশ্যই, নুন আর তেল তো অবশ্যই লাগবে। তো প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো হলুদটা আমার দেওয়া হয়ে গেছে, এবারে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব ভাজার জন্য। তো যেহেতু এই মাছটা খুব ছেটে, আমি এর মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি, কাঁচা তেল, কারণ কাঁচা তেলটা দিলে একটু কম ফোটে। ভীষণই তেল ছেটে মাছটা, ওই জন্য মাছটা যখন আমি ভাজবো ঢেকে ঢেকে ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। এই আমি একটা একটা করে মাছ দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে তেল ছিটে আসে এই মাছটা ভাজতে গেলে। তো এই মাছটা আমি কড়াইতে দেওয়ার পর আমি কিন্তু মাছটা ঢেকে দেবো, একটু ফাঁকা রাখবো, দিয়ে আমি মাছটা ঢেকে ঢেকে ভাজা করব, যাতে তেলটা ছিটে ছিটে গায়ে না আসে। তো এই মাছ আমার দেওয়া হয়ে গেছে, এই আমি ঢেকে দিলাম, আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এই এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, দেখো আরেক পিঠও ভাজা হয়ে গেছে মাছটা। এবার মাছটা আমি আস্তে আস্তে তুলে নেবো। এরকমভাবে আমি বাকি মাছগুলো সব ভেজে নেব। যেহেতু আমি অনেকগুলো মাছই রান্না করছি, তো একটু সময় লেগেছে মাছগুলো ভাজতে। তো আস্তে আস্তে সমস্ত মাছগুলো আমি ভেজে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে, তাতে আমার যে ফোড়নটা ছিল সেই ফোড়নটা সব দেওয়ার পর আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নেব, ভালো করে নেড়ে চেড়ে আলুটার মধ্যে একটু নুনও দিয়ে দেবো সামান্য, দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। আলুটা ভাজা হতে থাকছে, আলুটা ভাজা হতে হতে আমার যে মশলাটা রেডি করা আছে সেই মশলার পেস্টটা আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাকে খুব ভালো করে কষাতে হবে। যেহেতু ওই মিক্সারের পেস্টটার মধ্যে তখন জিরের গুঁড়োটা দেওয়া ছিল না, জিরের গুঁড়োটা আমি পরেই অ্যাড করেছি। তো এই দেখো মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে মশলাটা আমি কষাচ্ছি। তো দারুণ একটা সুন্দর গন্ধও বেরিয়েছিল যখন আমি মশলাটা কষাচ্ছি আর কি। তো খুব মানে ভালোভাবে মশলা, এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা তখন আমার পেস্ট করা ছিল না, তো পরে পেস্ট করে নিয়ে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে যাবে। দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি যেহেতু গরম জল দিই যে কোনো রান্নাতে, তো আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি জলটাকে অ্যাড করে দেবো এর মধ্যে, জলটাকে অ্যাড করে দেবো, দিয়ে আবার একটু ঢেকে রাখবো, গ্যাসটা কমিয়ে একটু ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু রেখে দেবো। তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কষানো। যেহেতু বাড়িতে আজকে একটু গেস্ট আসছে, ওই কারণে একটু জলটা বেশি দিতে হলো। তো এই জলটা দেওয়া হয়ে গেছে, জলটা দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো। আর মশলাটা কষাতে কষাতেও আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায়। তো এই ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর আমি আবার 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 এবারে মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দেব। সব কটা মাছ এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সব মাছগুলোকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত সময় দেব। সব মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ফুটিয়ে আমি একদম স্ট্যান্ডিং টাইম 10টা মিনিট আমি পুরো ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। মাছটা একটু ফুটবে, ফুটে উঠলে আর একটু ঝোলটা ঘন হয়ে যাবে, হলেই আমার কিন্তু পুরো মাছটা রেডি। তো আমার দেখো একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আরেকটু সময় ঢেকে মাছটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আরেকটু সময় আমি ঢেকে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট। গ্যাসটা এই সময় আমি কমিয়ে দিয়েছি,
দেখো ঝোলটা ফুটছে, আমার কিন্তু একদম রেডি। তো আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা এরপরে শুধু এর মধ্যে মেশাবো। এর মধ্যে চাইলে তোমরা একটু ধনেপাতাও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে যারা আজকে আসছে গেস্ট, তারা ধনেপাতা খায় না, ওই জন্য আমি ধনেপাতা দিতে পারলাম না। এই আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা রেডি। রান্নাটা রেডি হয়ে গেছে, যেহেতু গরম মশলাটা দিলাম এই মাত্র, তো আমি মাছটাকে একটু সময় ঢেকে রেখে দেবো। একদম গ্যাসটা অফ করে দেবো। গরম মশলাটা যেহেতু দিয়েছি সদ্য, একটু স্ট্যান্ডিং টাইমে একটু সময় রেখে দেবো। তো রেডি হয়ে গেল আমার আড় মাছের ঝোল। তো খুব ভালো হয়েছিল, মানে খেতে সবাই বলেছিল। দেখো একদম রেডি হয়ে গেছে। তোমরা কি এইভাবেই বানাও মাছের ঝোল, নাকি তোমরা অন্য কিছুভাবে বানাও? তো তোমরা কেমন করে বানাও তোমরা আমাকেও কমেন্টে জানিও, আমি তোমাদের কাছ থেকেও তাহলে শিখতে পারবো। দেখো আমি এবার মানে ফাইনালি আমি বাটিতে ঢেলে নিলাম। একদম রেডি হয়ে গেছে। তো খুব সুন্দরও একটা গন্ধ বেরিয়েছে। এই হলো আমার পুরো মাছ রেডি।